ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ নিয়ে আমরা যুক্ত হব শরীয়তপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যেতে চাই শরীয়তপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, জানাবেন এই মুহূর্তে আপনি আছেন শরীয়তপুরে। আপনি শরীয়তপুরে কেমন দেখছেন পরিবেশ? নির্বাচনের ভোট গ্রহণ তো শুরু হয়েছে, প্রার্থীরা কি বলছেন এবং ভোটাররা বা কি বলছেন জানাবেন। জি, আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আমি যে জিনিস দেখেছি, সকাল থেকেই যে সাধারণ যে ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছে এবং তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করছেন। এবং শরীয়তপুর জেলায় কিন্তু আজ 11,50,000 প্লাস যে ভোটার কিন্তু আজকে ভোট প্রয়োগ করবে 392টি কেন্দ্রে। আমি সকাল থেকে যে দেখেছি ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছি এবং এই যে এখন যে ভোটগুলো যে খুব উৎসবমূলক পরিবেশে কিন্তু ভোট হচ্ছে। আমি এখন আমার সাথে রয়েছেন শরীয়তপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এখানে নির্বাচন না, এরকম মনে হয় ঈদ উৎসব দেখছে। আপনি এই শুটটা করেন, দেখেন এখানে মানুষ কিভাবে ভোট কেন্দ্রে আসছে আর কীভাবে যাচ্ছে। আসলে এটা গত এক সপ্তাহ যাওয়া প্রবাস থেকে মানুষ যেভাবে ঈদের মতো দেশে আসে, এইভাবে আমাদের এলাকার মানুষ প্রত্যেক ভোটার আমাকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে ভালো, তারা উৎসব পালন করতেছে। সুতরাং এখানে বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ এটা তো আল্লাহর কাছে আপনি ছেড়ে দেন, কিন্তু ইনশাল্লাহ আমরা বিজয় হব ইনশাল্লাহ। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভোটারদের মানে জাতীয় নির্বাচনে এত ভোটার উপস্থিত হয়, এটা কখনই কোনো অন্য নির্বাচনী এলাকায় কী অবস্থা জানি না, কিন্তু আমার নির্বাচনী এলাকায় মানে জাতীয় নির্বাচন না, স্থানীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার উপস্থিতি আছে। ভোটারদের সঙ্গে আপনি কথা বলেছিলেন আজকে? ভোটারদের সাথে কথা বলেছি। ভোটার আমাকে আসলে মানে তারা আপ্লুত হয়ে যাচ্ছে। অনেকে আমাকে জ্বরে কেঁদে ফেলছে। অনেক বৃদ্ধ মহিলা যারা কিছুক্ষণ আগে দেখলে একজন মহিলা আসলো, তার বয়স প্রায় 100 বছরের উপরে, সে আসছে আমাকে ভোট দেওয়ার জন্য। মানে তাদের মনের যে আকুতিটা প্রকাশ করার জন্য তারা ভোট কেন্দ্রে যাচ্ছে আর কি। জয় পর্যন্ত থাকবেই। আসলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? এটা আল্লাহর কাছে বললাম তো, এগুলা বলা ঠিক হবে না, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই। কিন্তু আমি আনন্দিত এবং পুলকিত। এই যে ভোট হচ্ছে, ভোটে কোনো ধরনের এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এই যে ঘটছে কিনা, বা কোনো ভোট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা? আসলে ভোট নিয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, কিন্তু গত 3-4 দিন যাবৎ ওরা যেভাবে টাকা, একটা বিশেষ দল যেভাবে টাকা দিচ্ছে, আল্লাহ মালিক, আল্লাহ জানে এই টাকা ওরা কোত্থেকে পেলো। আমি গতকালকে একজন ভোটারকে, একটা দলকে যারা টাকা দিতে গিয়েছিল, একটা মহিলা টিমকে আমাদের এলাকার মহিলারা আটক করে, তারপর পুরুষদের খবর দেয়। তারপর ওইটা আবার আমি ভিডিও ফুটেজ সহ আমি নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসারের কাছে আমি আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লিকেশন করেছি। এবং এটার অভিযোগ দায়ের করেছি যে ওনারা যেভাবে টাকা ছড়াচ্ছে, এই যে দেশের মানুষকে কলুষিত করা, এই যে অবৈধভাবে জিতার যে একটা আকাঙ্ক্ষা, এইটা আসলে এই দেশের গণতন্ত্রের জন্য একটা বিরাট অশনি সংকেত আমি মনে করছি। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছিলাম শরীয়তপুর 3 আসনের বিএনপির যে প্রার্থী রয়েছে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তবে তিনি একটি অভিযোগ করেছেন যে অন্য দলের প্রার্থী কিন্তু টাকা ছড়াছড়ি হচ্ছে। এই ছিল শরীয়তপুর 3 আসন থেকে নির্বাচনী আজকের ভোটগুলো নিয়ে সর্বশেষ তথ্য। ঈশিতা, রাজনের মাধ্যমে আমরা যেটি জানছিলাম যে সেখানে আসলে উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আসলে সকাল থেকে আমরা উৎসবের ভোট উৎসবমুখর পরিবেশে কিন্তু দেখছি, এবং এখানে খালিদ হৃদয়কে দেখছি, তার পিছনে বেশ ভোটার লাইন আমরা দেখছি। হৃদয়, জানাবেন কেমন দেখছেন? আপনার ওখানে তো আমি বেশ ভোটার লাইন দেখতে পাচ্ছি। জি, সিরাজগঞ্জের 9টি উপজেলার 923টি ভোট কেন্দ্রে সকাল থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশেই চলছে এই ভোট গ্রহণ। এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে এই সকল বয়সের নারী পুরুষ কিন্তু তারা এই ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট প্রদানের জন্য কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে ভিড় করছেন।
করছেন। তো এর মধ্যে আপনি আপনাকে দেখাতে চাই যে এর মধ্যে দেখছেন যে আমার পেছনে কিন্তু ভোটারদের সরব উপস্থিতি, কিন্তু তারা এসে এই ভোট কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করছেন। তো আমি একটু কথা বলতে চাই সিরাজগঞ্জের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যে প্রধান সমন্বয়ক হয়েছে সাইদুর রহমান বাচ্চু, আসলে আপনি ভোটের পরিবেশ কেমন দেখছেন আর আসলে আপনার ভোটারদের স্বতঃস্ফূর্ততা আপনি কেমন লক্ষ্য করছেন? আলহামদুলিল্লাহ, যে কারণে ছাত্র জনতা রক্ত দিয়েছে, যদিও আজকে শহীদদের কথা অনেক মনে পড়ছে, কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে যে ভোট হচ্ছে, এই ভোটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে ভোট হচ্ছে এবং ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। জি, শুনছিলেন আসলে ভোটাররা কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সিরাজগঞ্জের যে 923টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে তারা ভোট প্রদান করতে আসছেন এবং তারা যেটি জানিয়েছেন যে ভোটের পরিবেশ যদি এই মানে প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে বলছেন ভোটাররা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ভোট গ্রহণের সর্বশেষ। খালিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।